বাংলাদেশ টপ ওয়ানের টিমে অফিসিয়ালি জয়েন করেছে ফ্লিকার। সেটা কার রিপ্লেসে? অবশ্যই আলিফ গেমিং। এইসব ব্যাপার নিয়ে সবাই একটু কনফিউজড আছেন, তাই না? আচ্ছা চলেন আমি আমার সাধ্য মতো যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো ফ্লিকার তার অফিসিয়াল পেজে অ্যানাউন্স করে দিছে সে রেডক্স থেকে বিদায় নিচ্ছে এবং এরই সাথে তার নাম পরিবর্তন করে টপ ওয়ান ফ্লিকার নামে বাংলাদেশ টপ ওয়ানের টিমে খেলতেও দেখা যায়। কিন্তু আমরা সবাই তো জানি টপ ওয়ান টিমে স্নাইপার প্লেয়ার হিসেবে রয়েছে আলিফ গেমিং। সবাই এই ব্যাপারটা নিয়ে কনফিউজড হতেই যাচ্ছিল, তবে তার আগেই চলে আসে আলিফ গেমিং এর অফিসিয়াল স্টেটমেন্ট, যেখানে সে ফ্লিকার সহ টপ ওয়ান টিমের বাকি 5 জনের নাম মেনশন করে একটি পূর্ণাঙ্গ টিম হিসেবে দাবি করে এবং আরো উল্লেখ করে যেটা হলো সে নিজের জন্য আপাতত কোনো পজিশন খালি দেখছে না। এই স্টেটমেন্ট থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আলিফ গেমিং আপাতত টিমে নেই। তবে এখানে আলিফ এবং ফ্লিকারকে নিয়ে আরেকটা কথা আছে যেটা আপনাদের জানা উচিত। ইউটিউবার ব্ল্যাক সাকিবকে তো আপনারা চিনেন, সে দুই পক্ষ থেকে একটা ক্লিয়ারেন্স নিছে। ফ্লিকার হচ্ছে ফ্রি ফায়ার রোড টু গ্লোরি টুর্নামেন্ট পর্যন্তই বাংলাদেশ টপ ওয়ানের টিমে থাকবে। টুর্নামেন্টের পর সে তার ফাইনাল ডিসিশন সবাইকে জানিয়ে দিবে, মানে সে হয়তো আবার রেড হক্সে ফিরে যেতে পারে, আবার এমনটাও হতে পারে সে বিডি টপ ওয়ানের টিমে পার্মানেন্ট হয়ে যেতে পারে, অথবা তার যদি ইচ্ছা হয় অন্য কোনো টিমেও জয়েন হতে পারে। অর্থাৎ আপনার ফ্লিকারের ফাইনাল ডিসিশন রোড টু গ্লোরির পরেই জানতে পারবেন। তবে এর আগ পর্যন্ত তাকে বাংলাদেশ টপ ওয়ানের টিমেই দেখতে পাবেন। ওকে, ফ্লিকারের জিনিসটা তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি আলিফের ব্যাপারে। সে বলেছে সে রোড টু গ্লোরি খেলবে না, আর টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত সে চট্টগ্রামে ফিরে গিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করবে। যদিও সে বলেছে রোড টু গ্লোরি খেলবে না, তারপরেও আপনারা চাইলে আশা রাখতে পারেন যদি তার মন বদলায় অন্য টিমের হয়ে খেলতেও পারে, কিন্তু সেটার আমি কোনো সিউরিটি দিচ্ছি না। আবার আরেকটা ব্যাপার হচ্ছে রিসেন্টলি মিথলাকে রেডক্সের টিমের হয়ে খেলতে দেখা যায়। আমি আপনাদেরকে এতটুকুই বলবো রোড টু গ্লোরিকে সামনে রেখে অনেকগুলো টিমে চেঞ্জেস হচ্ছে। আপনারা সবাই FFRTG টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর আশা করি সবগুলা টিম স্বাভাবিক হয়ে যাবে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, যার যে টিম হয়ে খেলুক না কেন, আশা করি আপনারা কোনো টিম অথবা কোনো প্লেয়ারকে হেট দিবেন না। আপনার যাকে পছন্দ হয় তাকে অ্যাপ্রিসিয়েট করুন। আর যদি কোনো টিম অথবা কোনো প্লেয়ারকে পছন্দ না হয় তাহলে অন্তত হেট দিবেন না, দরকার পড়লে তাকে ইগনোর করুন। বড় হচ্ছেন, ম্যাচিওর হন ভাই, মুরুক্ষ না।